করে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সামনে দিয়ে হাঁটি হাঁটি পা পা করে হাঁটতেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও সাহাবীরা, তোমরা কি চিনোনি ওই যুবককে? সাহাবীরা এক সুরে বলেন, আল্লাহর নবী, আমরা তো তাকে চিনি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সে হলো জুলাইবিব, আমার অত্যন্ত মহাব্বতের এক সাহাবী। আল্লাহর নবী জুলাইবিবকে ডাক দিলেন, জুলাইবিব এই দিকে আসো। জুলাইবিব কাছে আসলো। আল্লাহর নবী জিজ্ঞাসা করলো, জুলাইবিব তুমি কি বিবাহ করবা না? আল্লাহর নবীর সাহাবী জুলাইবিব ডাক দিয়ে বলেন, ও দয়ার নবী, আমি তো কুৎসিত কালো, আমার বংশীয় কোনো মর্যাদা নাই, আমার টাকা নাই, পয়সা নাই, ঘর বাড়ি কিচ্ছু নাই, আমার কাছে কার মেয়ে বিবাহ দিবেন? হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জুলাইবিব, আল্লাহ তাআলা তোমার জন্য উত্তম ফয়সালা করবে। জুলাইবিব চলে গেলেন। দ্বিতীয় দিন আবার জুলাইবিব মসজিদে নববীর সামনে দিয়ে হাঁটি হাঁটি পা পা করে হাঁটতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জুলাইবিব তুমি কি বিবাহ করবা না? জুলাইবিব একই উত্তর দিল। তৃতীয় দিন আবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সামনে দিয়ে হাঁটি হাঁটি পা পা করে হাঁটতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইয়া জুলাইবিব এদিকে আসো। আল্লাহর নবী জিজ্ঞেস করে, জুলাইবিব তুমি কি বিবাহ করবা না? আল্লাহর নবীর সাহাবী জুলাইবিব ডাক দিয়ে বলেন, ও দয়ার নবী, আমার তো মন চাই বিবাহ করার জন্য, যেহেতু আমি যুবক মানুষ, আমার তো মন চাই বিবাহ করার জন্য, কিন্তু আমি কিভাবে বিবাহ করব? আমি তো দরিদ্র গরিব, আমার কাছে কার মেয়ে বিবাহ দিবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জুলাইবিব যাও, আমার এক সাহাবী আনসারী সাহাবী আছে, তার ঘরে বড়ই সুন্দর এক কন্যা সন্তান আছে, তুমি তার কাছে প্রস্তাব নিয়ে যাও আর বলো, আল্লাহর নবী পাঠাইছেন আপনার মেয়েকে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য। এই যুবক সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর দৌড় দিয়ে ওই আনসারী সাহাবীর হুজরার সামনে দাঁড়িয়ে গেলেন। দরজায় নক করলেন। আনসারী সাহাবী দরজা খুলে দিলেন। ডাক দিয়ে বলেন, হে যুবক তুমি কে? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা খুলে বলেন। ঘটনা শোনার পর আনসারী